নাই, সে তো চেষ্টা করবে কিভাবে জালিয়াতির মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। এক্ষেত্রে অবশ্যই প্রাথমিক অধিদপ্তরের তাদের যে যোগ্যতার মাপকাঠি এখান থেকে অবশ্যই সেটা ন্যূনতম 2.50 করা লাগবে অবশ্যই। 2.25 এটা কোনো ক্যাটাগরিতে পড়ে না, কোনো যোগ্যতার মধ্যে পড়ে না। তৃতীয় ক্যাটাগরিতে একজন শিক্ষক নিয়োগ হবে, আর সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বা ভালো শিক্ষার্থী উপহার দেবে, এটা হতে পারে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তারা এখন বের হয়ে বিভিন্ন উচ্চ পর্যায়ে আছে। আপনারা লক্ষ্য করে আপনারা জেনে থাকবেন, আমরা দেখেছি পটুয়াখালী 3 আসনে একজন এমপি পদপ্রার্থী, তিনি এমপি নির্বাচন করছেন, অথচ আমরা বিগত সময় দেখেছি তিনি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল, এমনকি গ্রেফতার হয়েছিল, জেলে ছিলেন। তিনি এখন এমপি নির্বাচন করছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বিগত দিনে যারা প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত ছিল তাদের অবশ্যই আপনারা এই যে প্রাথমিক অধিদপ্তর থেকে আপনারা চিঠির মাধ্যমে নির্বাচন কমিশন থেকে তাদেরকে যেন নির্বাচন করার সুযোগ না দেওয়া হয়, এ ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। এবং শিক্ষকদের যে নিয়োগ হওয়ার পর আমরা জেনেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মানে তাদেরকে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তারা যখন এক জায়গার থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে হয়, সেখানে তাদেরকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়। আমরা এখানে দাবি জানাতে চাই, কোনো শিক্ষক নিয়োগ হওয়ার পর তাকে ন্যূনতম প্রাথমিক একবার যে তার স্থানান্তর হওয়ার ক্ষেত্রে অটোমেটিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা জেনেছি তাদের স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তর থেকে শুরু করে মন্ত্রণালয় প্রতিটা সেক্টরে দৌড়াদৌড়ি করা লাগে, তারপরে আবার টাকাও দেওয়া লাগে, তারপরেও তাদেরকে দেওয়া হয় না। এই যে অনিয়মগুলা, প্রাথমিক শিক্ষক যারা আছে তাদেরকে অবশ্যই এখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা লাগবে, তাদেরকে ট্রান্সফারের ক্ষেত্রেও একটু সহজ করা উচিত, এবং বিগত দিনে যে প্রশ্ন ফাঁসের কারণে যে পরীক্ষা হয়েছে এই পরীক্ষা বাতিল করে নতুনভাবে আবার নিতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি।